চলো কাপড়গুলো এবারে রোদে দিয়েছিলাম যে তুলে নিই। দেখো কাপড় রোদে দিয়েছিলাম কিন্তু রোদ পালিয়ে গেছে, কারণ সকাল থেকেই কাপড়গুলো রোদে দিয়েছিলাম। তো এখন বাজে দুপুর 12:30। তো রোদ নেই যখন কাপড়গুলো তুলে নেবো। এই কাপড়গুলো হচ্ছে আমাদের শ্বশুরমশাইয়ের কাপড়। তো শ্বশুরমশাই তো 4 বছর আগে মারা গেছেন, কিন্তু কাপড়গুলো খুব যত্নে রেখেছি। আর ভাদ্র মাস মানে তো কাপড় রোদে দিতে হয়, তার জন্যই আজকে আমাদের শ্বশুরমশাই মানে বাবুর কাপড়গুলো রোদে দিয়েছিলাম। দেখো বন্ধুদেরকে দেখালাম কাপড়গুলো। এই যে প্যান্ট, এই জামা, এগুলো না একবার শুধু পরেছিলেন আমাদের শ্বশুরমশাই, একবার, তারপরে তো আর পরাই হয়নি ওরা। আর এই যে জামাটা দেখো, তোমাদের ছোটো দাদা ভাই আমাদের বাবুর জন্য, তার বাবার জন্য এই জামাটা এনে দিয়েছিল, কিন্তু একবারও পরেনি, একবারও না। অনেকবার বলেছিল যে পরার কথা, আসলে বাবু ভাবছে যে নতুন জামা তো, তাই পরবে, কখনো একটা কোনো কোথাও যাওয়ার হলে পরবে। তো আর পরাই হয়নি, ভাগ্যে বোধহয় নেই জামাটা পরা। তো প্যান্ট জামা সবই মিশিয়ে ফেললাম, আলাদা আলাদা ভাগ করে দিই, কারণ আলমারিতে তো তুলে সেরকম গুছিয়ে রাখতে হবে, তো এখান থেকেই গুছিয়ে নিব ভেবেছি। আর জুতোগুলো? হ্যাঁ, এই যে জুতোগুলো দেখো, এইটা এইটা এই জুতোটা ছিঁড়ে গেছিলো, পরতেন না। আর এই জুতোটাই মানে পরতেন, যখন তিনি মারা গেছিলেন এই জুতোটাই পরতেন। আর এই যে দেখো